হেই নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হেয়ার কাটিং একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটা বারবি ডল এসেছে আমার কাছে হেয়ার কাটিং করতে। বারবি ডল কেন বললাম, তার মুখটা এতটাই সুন্দর, তোমরা যখন দেখতে পাবে। তার অবশ্য একটু আপত্তি ছিল তার ফেসটাকে দেখানোর, যাই হোক তবুও কোনো সময় তোমরা তার ফেসটা দেখতে পাবে। যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে তাকে আমি কেন বারবি ডল বললাম। কারণ এই ক্লায়েন্টটি আমার সত্যি খুবই 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 কিউট একটি ক্লায়েন্ট। তার হেয়ারটা মোটামুটি একটু বড় ছিল, তা সেই হেয়ারটাকে খুব বেশি বড় না রেখে ছোটোর মধ্যে কাটিংটা করতে বললো। তবে আমি দেখলাম যে তার ফেসে ব্যাক লাইটিউ অ্যান্ড ফ্রন্ট বাটারফ্লাই খুব ভালো লাগবে, ফেদারও খুব ভালো লাগবে। তো তখন ভেবে নিলাম যে না, ব্যাক লাইটিউয়ের সাথে ফেদার কাটিংটাই ভালো লাগবে, ভালো যাবে, ওর মুখে শ্যুট করবে। তাই আমি সেই ফেদার কাটিংটাই করে নিলাম, ফ্রন্ট ফেদার অ্যান্ড ব্যাক লাইটিউ। লাইটিউ করতে করতে মানে প্রথমে ডিপিউই কেটেছিলাম, তারপরে কাটিং করতে করতে সেটা লাইটিউ হয়ে গেছে। তা তোমরা ভিডিওটা একেবারে স্কিপ না করে সঙ্গে থাকো, সঙ্গে থেকে দেখো কেমন করে আমি হেয়ার কাটিংটা করলাম। চলো হেয়ার কাটিংটা হতে হতে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। যখন কোনো হেয়ার কাটিং করবে তোমরা, হেয়ার কাটিংটা করার সময় অনেক সময় অনেকের হেয়ারটা ওয়াশ করে নিতে হয়, অনেকেরটা না করলেও চলে। কিন্তু যাদেরটা ওয়াশ করবে বা যাদেরটা করবে না, কারণ ওয়াশ না করলেও তো হালকা স্প্রে করে হেয়ারটাকে ভিজিয়ে নিতে হয়। যখন হেয়ারটা ভেজা ভেজা থাকবে আর পুরো যখন হেয়ার কাটিংটা হয়ে যাবে, ড্রায়ার দেওয়ার আগে মানে হেয়ারটাকে সেট করার আগে হাতে জাস্ট একটুখানি তোমরা সিরাম নিয়ে হেয়ারটার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে সেট করবে, দেখবে হেয়ারটা কত সুন্দর সেট হয়ে যায়। তা আজকের জন্য এই টিপসটা রইল। তা তোমরা যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও, তা আমি অবশ্যই চেষ্টা করব সেরকম ভিডিও আপলোড করার। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে এই সামনের যে আমি ফেদার কাটিংটা কাটছিলাম সেটা অনেকটাই কাটা হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট ফেদার কাটিংটা। দেখতে থাকো, দেখো কীরকমভাবে কাটছি। আমার এই ক্লায়েন্টের হেয়ারটা যে হাইটে ছিল তার ফুল ফেদার বা ফুল বাটারফ্লাইটাও খুব ভালো লাগতো, কিন্তু সে কাটতে চাইলো না। যাই হোক, আমাদের তো ক্লায়েন্টের দিকে খেয়াল রাখতে হবে, তার ডিমান্ডটাকে অবশ্যই বুঝতে হবে সে কী চাইছে। সেই অনুযায়ী যদি আমরা হেয়ারটা কাটতে পারি বা যে কোনো সার্ভিস আমরা দিতে পারি তাহলে সে স্যাটিসফাইড হবে এবং নেক্সট টাইম সে আবার চাইবে আমার কাছে সার্ভিসটা নেওয়ার। যাই হোক, এরকম করতে করতে দেখো আমি এই হেয়ারটা পুরোটা কাটিংটা করলাম, তা তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা কিন্তু জানিও অবশ্যই যে আমার এই হেয়ার কাটিংটা তোমাদের কেমন লেগেছে, তোমরা জানাতে ভুলো না। তা বাকিটা দেখো, তোমরা সঙ্গে থাকো, চলো। আমার এই হেয়ার কাটিংটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এবার সেট করার পালা। তা সেট করতে থাকি, তোমরা সঙ্গে থাকো।
আর তোমরা কমেন্টস করে জানিও আমার এই হেয়ার কাটিংটা তোমাদের কেমন লেগেছে। তো ততক্ষণ পর্যন্ত আবার পরে একটা ব্লগে দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।